দিকে ফিরে তাকায় 1946 সাল 16ই আগস্ট কি হয়েছিল সেদিন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। আর এরপর আমরা তৃণমূল আমলে কি দেখি, 16ই আগস্ট পালন করা হয় খেলা হবে দিবস, পালা বদলে 16ই আগস্ট আয়ুষ্মান দিবসের ঘোষণা। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সোহরাওয়ার্দীর নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অনির্বাণ গঙ্গোপাধ্যায়, চেয়ারম্যান অফ ট্রাস্টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশন। অনির্বাণ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। 1946-এর 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, হিংসায় রক্তাক্ত হয়েছিল কলকাতার রাজপথ। তৃণমূল আমলে 16ই আগস্টে খেলা হবে দিবস পালন করা হতো। এবার সেই দিনে আয়ুষ্মান দিবস পালনের ঘোষণা। আপনাদের এই সিদ্ধান্ত কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? দেখুন, খুব সিম্বলিক এবং খুব তাৎপর্যপূর্ণ। কেন, ভারতীয় জনতা পার্টি, তার সরকার এবং মুখ্যমন্ত্রী সবসময় তাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া, সাধারণ মানুষের শুশ্রূষা করা, সাধারণ মানুষকে, সাধারণ নাগরিককে, সাধারণ পশ্চিমবঙ্গবাসীকে আগলে রাখা এবং তাদের জীবনের আয়ু যাতে আরো দীর্ঘায়িত হোক সেই প্রচেষ্টা করা। অর্থাৎ এই যে ইনি আজকে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, এনার ঘোষণাটা একেবারেই একটি পজিটিভ ঘোষণা। কেন, আমরা জানি যে অতীতে তৃণমূল কংগ্রেস সরকার, যে সরকার একেবারে মুসলিম লীগের মনোভাবাপন্ন একটি সরকার ছিল, এবং যে সরকারকে যখন আমরা 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে, সারা দেশে যখন ডাইরেক্ট অ্যাকশনের যারা শিকার হয়েছিল, মুসলিম লীগের রাজনীতির যারা শিকার হয়েছিল এবং মুসলিম লীগের বিভাজনকারী রাজনীতি, হিংসাত্মক রাজনীতির যারা শিকার হয়েছিল, সারা দেশে যখন তাদেরকে স্মরণ করা হতো, তখন এই তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে 16ই আগস্ট খেলা হবে দিবস ঘোষণা করলো। এবং এই খেলা হবে এই কথাটার মধ্যে কিন্তু একটি ভয়, একটি প্রতিশোধ, একটি হিংসার পরিবেশ, মানসিকতা কিন্তু বারে বারে দেখা দিত। একটা ভয়ের বাতাবরণ সারা দেশে, সারা রাজ্যে তারা সৃষ্টি করার চেষ্টা করেছিল, বিশেষ করে বিরোধী পক্ষের এবং সাধারণ মানুষকে সন্তুষ্ট করা। সেই পরিবেশকে একেবারে নস্যাৎ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই জন্য ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে। এবং আয়ুষ্মান দিবস অর্থাৎ সেই নেগেটিভ কনোটেশন, নেগেটিভ পলিটিক্সকে, ভয়, প্রতিশোধ, হিংসা, এই সব থেকেই পশ্চিমবঙ্গকে মুক্ত করে যাতে সাধারণ মানুষ আরো এম্পাওয়ার্ড হোক, তারা যাতে এখানে ভালোভাবে জীবিত থাকতে পারে, তারা যাতে সুরক্ষিত থাকতে পারে, এই ব্যবস্থায় সরকার একেবারে প্রতিজ্ঞাবদ্ধ। এই কথাটাই তিনি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় যে ইটস এ ভেরি ইনোভেটিভ আইডিয়া এবং অ্যান আইডিয়া উইচ, এই যে ভয় আউট, ভরসা ইন, যে কথাটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন, এই যে আয়ুষ্মান দিবস ঘোষণা করাটাই হচ্ছে ভরসা, মানুষের মধ্যে ভরসা, একটি সুন্দর পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ, ভয় মুক্ত পরিবেশ পশ্চিমবঙ্গ আগামী দিনে থেকে দেবে। 100 দিন যখন এই সরকার 100 দিন যখন কমপ্লিট করবে, সেদিনকে এটা খুব একটা ডিপলি সিম্বলিক ঘোষণা আমার মনে হয়। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে আর 16ই আগস্ট আয়ুষ্মান দিবস পালন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, 16ই আগস্ট যেদিন সরকারের 100 দিন পূরণ হচ্ছে, সেই 16ই আগস্ট যদি আমরা একটু ফিরে দেখি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে 1946 সালের, হিংসায় রক্তাক্ত হয়েছিল কলকাতার রাজপথ। এরপর তৃণমূল আমলে আমরা দেখি যে সেই দিনটিকে অর্থাৎ 16ই আগস্টে খেলা হবে দিবস পালন করা হতো। আর এবার
সেই দিনে আয়ুষ্মান দিবস পালনের ঘোষণা। আপনাদের এই সিদ্ধান্ত কতটা তাৎপর্যপূর্ণ? গ্রেট ক্যালকাটা কিলিং কিংবা খেলা হবে, দুটো দিনই থিওরি অফ অ্যানিহিলেশনের উপর প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ তুমি যদি আমার মত না মানো, তাহলে তোমাকে নিকষিত করার গুরু দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নেব এবং তুমি আর পৃথিবীতে থাকবে না। পৃথিবীতে তোমার বেঁচে থাকার অধিকার তখনই সুনিশ্চিত হবে যখন তুমি আমার মতে মত মেলাবে, পথে পথ মেলাবে, আমার চাওয়া তুমি মিটিয়ে দেবে। আর এটা তো কোনো মত হতে পারে না। বৌদ্ধবাদের এই দেশ, বৌদ্ধবাদের এই বাংলা, পশ্চিমবঙ্গ বৌদ্ধবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি হয়েছিল। এখানে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সবাই, আমি বা তুমি নয়, আমি আর তুমি মিলে আমরা সবাই। এই চিন্তা, এই বৌদ্ধবাদের কথা যদি ভাবা হয়, তাহলে আমাদের দেশের, আমাদের রাজ্যের নাগরিকদের জন্য আয়ুষ্মানের যে ধারা, সেটাকে চালু করতে হবে। ওই দিন আয়ুষ্মান দিবস, অর্থাৎ আমাদের সমস্ত নাগরিক, সহনাগরিক, তারা আমাদের বিচারধারার সঙ্গে যুক্ত হতেও পারেন, তারা আমাদের বিচারধারার বিরোধীও হতে পারেন, কিন্তু যেহেতু তিনি এবং আমরা সবাই মিলে সেই জন্য সেই দিন সবার জন্যই আয়ুষ্মান হোক, সমস্ত সহনাগরিকরা আয়ুষ্মতী হন। এটাই আমাদের ধারণা, এটাই আমাদের বিচারধারা। ধন্যবাদ। পালাবদলে 16ই আগস্ট আয়ুষ্মান দিবসের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। পালাবদলের পরই কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে সাহায্য করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, দেশের নিরাপত্তায় বিমানবন্দরের নিরাপত্তাকে অগ্রাধিকার। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। কলকাতা এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু, বন্ধ নামাজ। বিমানবন্দরের ভিতরে বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু, বন্ধ নামাজ। বিমানবন্দরের ভিতরে বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ, কারণ কলকাতা এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে এই মসজিদ, আর মসজিদ সরানোর যেহেতু প্রক্রিয়া শুরু, তাই বন্ধ নামাজ। বিমানবন্দরের ভিতরে বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ। আমাদেরকে কোনো জানানো হয়নি, আগের থেকে কোনো নোটিশও দেওয়া হয়নি। আমাদের নেক্সট স্টেপ বলতে সোমবার দিন অথরিটির যে ডিরেক্টর সাহেবের সঙ্গে আমরা দেখা করব। উনি কি বলতে চাইছেন, অথরিটির কি বক্তব্য আমাদেরকে সেটা জানান। আমরা দেশের আইনের প্রতি আস্থাশীল, দেশে আইন আছে, কানুন আছে। আমাদের মসজিদটা বৈধ, 1890 সালের মসজিদ, অনেক পরে রানওয়ে হয়েছে, আমাদের মসজিদের রেকর্ড আছে। এবার আমরা আইনের পথে
যতটা যাওয়া যায় আমরা সেভাবে, আমরা কোনো রকম অশান্তির পথে যাব না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর দমদম পৌরসভার বাঁকড়া বিশরপাড়া এমএ সরণিতে। এই যে সংলগ্ন এলাকা, এটাই হচ্ছে এয়ারপোর্ট এলাকা। এই এয়ারপোর্টের যে গেট দেখা যাচ্ছে কালো রঙের, এই গেট পেরিয়েই ভেতরের দিকে রয়েছে বাঁকড়া মসজিদ। সেখানেই নামাজ পড়তে যেতেন এতদিন এই বাঁকড়ার বাসিন্দারা। শনিবার থেকে এই মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে, এক প্রকার বন্ধ করা হয়েছে এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে। কলকাতা বিমানবন্দরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর করে তুলতে গেলে সেকেন্ডারি রানওয়ে বাড়াতে হবে, লম্বা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ডারি রানওয়ে থেকে কিছুটা দূরেই 165 মিটার দূরে রয়েছে বাঁকড়া মসজিদ। নিয়ম বলছে 240 মিটার দূরে, অর্থাৎ রানওয়ের 240 মিটারের মধ্যে কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারে না। সেই মসজিদ এবার সরানোর কাজ চলবে, এই মসজিদ বাইরে আনার কাজ চলবে। এই ধাপেই এগোচ্ছে এয়ারপোর্ট অথরিটি। নতুন সরকার সদিচ্ছা দেখিয়েছে, এবার কলকাতা বিমানবন্দর প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর হবে। সেকেন্ডারি রানওয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেন সেবাশ্রয় মডেল। আর সেই সেবাশ্রয় মডেল ঘিরে ভুরি ভুরি অভিযোগ আমরা দেখি। নিউজ 18 বাংলায় আমরাই প্রথম দেখিয়েছিলাম সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ। মহেশতলার মালতী বিশ্বাসের পা বাদ যায় শুধুমাত্র সেবাশ্রয়ে ভুল চিকিৎসা করার জন্য। সবার আগে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার রাত 9:30টায় ফার্স্ট ব্রেক, এক্সক্লুসিভ খবর নিউজ 18 বাংলা ব্রেক করে। সেবা চিকিৎসা তাতেই পা বাদ। মহেশতলা পা বাদ গিয়েছে এই মহিলার। কেন, কিভাবে ভাবছেন তো? সেবাশ্রয়, সেই সেবাশ্রয়ে ভুল চিকিৎসা তাতেই পা বাদ মহেশতলার মালতী বিশ্বাসের। হাঁটুর ব্যথা নিয়ে সেবাশ্রয় মালতী, সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ। তৃণমূলের মডেল স্বাস্থ্য ক্যাম্পেও ভুল চিকিৎসা, শেষমেশ মালতীর ডান পা কেটে বাদ দিতে হয়। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে এবং অমিতের সঙ্গে রয়েছেন আক্রান্ত নিজেই, মালতী দেবী নিজেই রয়েছেন। অমিত, প্রথমে জানতে চাইবো সেবাশ্রয় নিয়ে এত ভুরি ভুরি অভিযোগ, তার সঙ্গে এক্স্যাক্টলি কি ঘটেছিল? এই যে আপনারা শুনলেন, এই যে রিপোর্ট দেখলেন, এই রিপোর্ট বৃহস্পতিবার রাত 9:30টায়। বৃহস্পতিবার রাত 9:30টায় ফার্স্ট ব্রেক নিউজ 18 বাংলায়। সবার আগে এই খবর দেখাই আমরাই। সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে, তবে এবার ভুল চিকিৎসায় পা বাদের অভিযোগ। মহেশতলার মালতী বিশ্বাসের পা বাদ যায় সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য। বৃহস্পতিবার রাত 9:30টায় ফার্স্ট ব্রেক নিউজ 18 বাংলায়। সবার আগে এই খবর দেখাই আমরাই। এক্সক্লুসিভ খবর ব্রেক করে নিউজ 18 বাংলা। যেখানে চিকিৎসার জন্য একজন আসেন, সেইখানেই ভুল চিকিৎসার জন্য তার পা বাদ চলে যায়। মহেশতলার মালতী বিশ্বাস পা বাদ যায় সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য। এক্সক্লুসিভ এই খবর আমরাই ব্রেক করি বৃহস্পতিবার রাত 9:30টায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় মডেল শুরু করেন। চেয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন, কিন্তু ছবিটা কি? আপনি সেবাশ্রয় কেন গেলেন, মানে কি সমস্যা হচ্ছে? পায়ের সমস্যার জন্য, আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, হ্যাঁ, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। এই ক্যাম্পটাও কি তৃণমূল পরিচালিত ক্যাম্প? এই ক্যাম্পটা তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প। এটা বিশাল বড় ক্যাম্প। আমি সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমার পায়ে অতটা যন্ত্রণা ছিল না, আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম। কিন্তু এই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের, ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি 96 দিন হসপিটালে ভর্তি ছিলাম। আমি মৃত্যুর সাথে মরেই গেছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। অবশেষে আমার ডান পা কেটে বাদ দিয়ে, ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল।
সেবাশ্রয়ে সাবধান, হারহিম করা ঘটনা। সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসেন মালতী বিশ্বাস, আর সেখানেই ভুল চিকিৎসার জন্য তার পা বাদ চলে যায়। অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ। মহেশতলার মালতী বিশ্বাসের পা বাদ যায়। রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হাঁটুর ব্যথা নিয়ে সেবাশ্রয়ে যান মালতী বিশ্বাস, আর সেখানেই তাকে ভুল চিকিৎসা করা হয়। বৃহস্পতিবার রাত 9:30টায় নিউজ 18 বাংলা সবার আগে এই খবর ব্রেক করে, আর সেই ঘটনায় এবার অভিষেকের বিরুদ্ধে এফআইআর। রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। হাঁটুর ব্যথা নিয়ে সেবাশ্রয় যান মালতী, সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ সামনে আসে। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ভেঙ্কটেশ্বর থেকে একবার জানবো, তৃণমূলের মডেল ক্যাম্প ছিল এই স্বাস্থ্য ক্যাম্প, অর্থাৎ সেবাশ্রয় ভেঙ্কটেশ্বর, সেইখানে ভুরি ভুরি অভিযোগ তো সামনে এসেছে যে ডাক্তারের সই নেই, প্রেসক্রিপশনে ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার নেই, সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার সরঞ্জাম আনা হতো চাপ দিয়ে, একাধিক অভিযোগ সামনে এসেছে। তবে এবারটা এক মারাত্মক অভিযোগ, ভুল চিকিৎসা, পা বাদ যায় মালতী বিশ্বাসের। এফআইআর, অভিষেক সহ কতজনের বিরুদ্ধে এফআইআর, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো, সেবাশ্রয়ের যে স্বাস্থ্য শিবির সেখানে তাদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তবে এই মহেশতলার যে মহিলা মালতী বিশ্বাস, তার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু একে বলা চলে মারাত্মক অভিযোগ। হাঁটুর ব্যথা নিয়ে ওই মহিলা মালতী বিশ্বাস তিনি সেবাশ্রয়ে যান, সেখানে চিকিৎসা করান এবং সেখানে ভুল চিকিৎসার শিকার হন মালতী বিশ্বাস। এবং তুমি জানো যে তার ডান পা, মালতী বিশ্বাসের ডান পা বাদ চলে গিয়েছে, এবং তার যেটা অভিযোগ বা তার পরিবারের যেটা অভিযোগ যে সেবাশ্রয় ক্যাম্পে সেখানে ভুল চিকিৎসা করা হয়েছে এবং সেই কারণেই মালতী বিশ্বাসের ডান পা বাদ দিতে হয়েছে। এবং এই মর্মে ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মর্মে অর্থাৎ মালতী বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার পা বাদ দেওয়ার বিষয়ে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এবং তুমি জানো যে বৃহস্পতিবারই আমরা এই খবর প্রথম দর্শকদের জানাই যে মালতী বিশ্বাসের ডান পা বাদ দেওয়া হয়েছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে বলা চলে যে মডেল, তার যে ডায়মন্ড হারবার মডেলের যে সেবাশ্রয় ক্যাম্প, সেখানে চিকিৎসা করেই তার এই পরিণতি হয়েছে। তারপরে বিষয়টা নিয়ে স্বাস্থ্য দপ্তর তাদের নজরে আসে। তার পরিপ্রেক্ষিতে মালতী বিশ্বাসের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, এবং সেখানে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গোটা বিষয়টি কিন্তু তার পরিবারের কাছ থেকে জানা হয়। এবং আগামীকাল স্বাস্থ্য দপ্তরে তাদের পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে, যেখানে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি আগামীকাল স্বাস্থ্য ভবনে ওই পরিবার অর্থাৎ মালতী বিশ্বাসের পরিবারের সদস্য। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাসের সঙ্গে। সৌম্যদীপ বাবু, আগের সরকারের শুধুমাত্র ভুলের জন্য আপনার মায়ের পা বাদ চলে যায়। নতুন সরকারের পদক্ষেপ, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি কথা বলবেন, এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? আমি খুবই আনন্দিত এবং গর্বিত বলতে পারি। সবচেয়ে প্রথম ধন্যবাদ দেবো যে প্রত্যেকটা মিডিয়ারা যে পরিমাণে আমাকে এই সত্য ঘটনাটাকে তুলে ধরেছে। তার কারণ এতদিন আমাদের সাহস হয়নি, কিংবা আমরা বলে উঠতে পারিনি, আমাদের সেই সুযোগ করে দেওয়া হয়নি। যতবার আমরা এমপি সাহেবের কাছে গেছি, এমপি সাহেব তার পিএ অয়ন এবং সুমিত কোনো দিনের জন্য এমপি সাহেবের সঙ্গে দেখা করতে আমাকে দেওয়া হয়নি। এবং বারংবার আমাকে একই কথা বলা হয়েছে যে মায়ের এই ঘটনাটা সামান্য ঘটনা, আমরাই দেখে নিচ্ছি। তো তথাপি এখন মিডিয়ার মাধ্যম দিয়ে যখনই সমস্ত পশ্চিমবাংলা বাসীদের কাছে এবং বর্তমান সরকারের কাছে খবর পৌঁছায়, তো ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করে নিই স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমাদের যোগাযোগে। স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল তিনি ডেকে পাঠিয়েছেন সমস্ত নথিপত্র কাগজপত্র নিয়ে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরাই প্রথম দেখাই গত বৃহস্পতিবার রাত 9:30টায় ফার্স্ট ব্রেক, এক্সক্লুসিভ খবর ব্রেক করে নিউজ 18 বাংলা। মালতী বিশ্বাস মহেশতলায় থাকেন, তিনি সেবাশ্রয় গিয়েছিলেন পায়ের ট্রিটমেন্ট করাতে, কিন্তু সেখানে ভুল চিকিৎসা হয়। সেই ভুল চিকিৎসায় তার পা বাদ যায়। তার ছেলে সৌম্যদীপ বিশ্বাস তিনি এখন বললেন তিনি বারবার আগের সরকারের কাছে যোগাযোগের চেষ্টা করেছিলেন, জানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার কোনো কথা শোনা হয়নি। কিন্তু বৃহস্পতিবার রাত 9:30টায় ফার্স্ট ব্রেক, এক্সক্লুসিভ খবর ব্রেক করে নিউজ 18 বাংলা। এবং স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ, আগামীকাল স্বাস্থ্য ভবনে ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী।
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, বিস্ফোরক বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ে কালো টাকা আছে কিনা তদন্ত করার দাবি ঋতব্রতর। একজন মহিলার পা কেটে গেল, পা বাদ গেল, ভুল চিকিৎসা, ভয়ানক ঘটনা। প্রথম কথা হচ্ছে সেবাশ্রয়ের টাকা কোথা, বেআইনি ভাবে রাজ্য সরকারের টাকা কি ডায়মন্ড হারবারে ঢুকেছিল কিনা, এটার সঙ্গে বৃহৎ অংশের মানি লন্ডারিং এর সম্পর্ক আছে কিনা, কালো টাকা সাদা করার প্রশ্ন আছে কিনা, এগুলো ভেবে দেখা দরকার। কারুর বাড়ির পাশের গুদাম থেকে 100 কোটি টাকার কাছাকাছি নাকি বিদেশি ওষুধ পাওয়া গেছে, তদন্ত করতে হবে। আমি বলছি এটা শুধু সেবাশ্রয়ের ব্যাপার নয়, এর পেছনে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের যোগ রয়েছে। এই মানি লন্ডারিং এ শুধু কেম্যান আইল্যান্ডস, ভানুয়াতুতু বা ক্যারিবিয়ান নয়, আমাদের রাজ্যের কেরালারও যোগ রয়েছে। কেরালায় একজন প্রার্থী, তার নাম উঠে আসছে,